আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি প্রথম পরিচ্ছেদ কবিতার 138 পৃষ্ঠার 6.1.15 কবিতা লিখি ও যাচাই করি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। 6.1.15 কবিতা লিখিও যাচাই করি। যে কোনো একটি বিষয় নির্ধারণ করে এটিকে ছড়া বা সমিল কবিতায় প্রকাশ করো, অথবা প্রথমে যে কবিতাটি লিখেছিলে সেটি পরিমার্জন করো। লেখা হয়ে গেলে তোমার কবিতার বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করো। প্রয়োজনে শিক্ষক এবং সহপাঠীর সহযোগিতা নাও। তো এটা হচ্ছে আমাদের নমুনা 1। আমরা 2টা নমুনা দেখব, ঠিক আছে? নির্দিষ্ট বিষয়ের উপর আমাদের লিখিত কবিতা। মাহে রমজান, বছর ঘুরে আবার এলো পবিত্র সেই রোজা, পাপ পুণ্যের হিসেব করে চলবো সঠিক সোজা। আয়রে যুবক, আয়রে নবীন, সব ভেদাভেদ ভুলে রাখবো রোজা খুশি মনে, থাকবো সবাই মিলে। শপথ নিলাম আজকে সবাই রাখবো সকল রোজা, মিথ্যে কথা বলবো না আর কমবে পাপের বোঝা। আমরা হচ্ছে এখন আরেকটা নমুনা দেখব। আগেরটা হচ্ছে আমরা রোজাকে বিষয়বস্তু করে নমুনাটা দেখেছি। এখন হচ্ছে আমাদের বিষয়বস্তু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান, বিশ্বের একজন বাঙালি শ্রেষ্ঠ শেখ মুজিবুর রহমান, পরাধীন বাংলাকে স্বাধীন করে নিয়েছ সবার উপরে স্থান। তোমার রক্তে ভেজা মাটি বাংলার, তুমি চির অম্লান, অখ্যাত অব্যয় বাংলার সন্তান, এই দেশ এই স্বাধীনতা তোমারই অবদান। তোমায় পেয়ে বাংলার মাটি জল, বাংলা পেয়েছে প্রাণ, তুমি অবিনশ্বর বঙ্গবন্ধু, শত সুরে বাজে আজ জয় বাংলার গান। আমরা যে 2টা নমুনা দেখলাম, এখন আমার লেখা কবিতা থেকে আমরা নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে পেয়েছি। যেমন 1 নম্বর হচ্ছে কি নির্দিষ্ট একটি বিষয়কে অবলম্বন করে রচিত। যেমন প্রথমটা হচ্ছে আমরা রমজানকে নিয়ে লিখেছি, তারপরটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখেছি। তারপর হচ্ছে কি লাইনগুলো সমান দৈর্ঘ্যের না, লাইনের শেষে মিল শব্দ আছে। প্রত্যেকটা লাইনে দেখবে শেষে কিন্তু এক ধরনের ছন্দ বা মিল খুঁজে পাওয়া যায়। তারপর কবিতাটা হচ্ছে তাল দিয়ে পড়া যায়। 2টা কবিতার ক্ষেত্রে কিন্তু আমরা সেম বৈশিষ্ট্যগুলোই দেখি, ঠিক আছে? এই ছিল আজকে আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা 139 পৃষ্ঠার ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদে চলে যাব, গল্প, এবং 6.2.1 গল্প লিখি এই টপিকটা নিয়ে আলোচনা করব। এবং আমরা একটা গল্প লিখবো এবং সেখান থেকে হচ্ছে নিচের বৈশিষ্ট্যগুলো আমরা খুঁজে বের করে দেখব যে আমাদের গল্পে এই বৈশিষ্ট্যগুলো আছে কি না। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় 138 পৃষ্ঠার 6.1.15 সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।